নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রসাধিকা সুমিতা শাস্ত্রী। আজকের আলোচনা হচ্ছে আপনার পার্টনারকে জোর করে বোঝানোর দরকার নেই। সে নিজে আপনার কাছে দৌড়ে আসবে, তাকে বোঝানো ছেড়ে দিন। লাভ প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের টপিক হচ্ছে আপনার পার্টনারকে জোর করে বুঝিয়ে কোনো লাভ নেই। তাকে বোঝানো ছেড়ে দিন, তাকে সময় দেওয়া ছেড়ে দিন, তার পিছনে দৌড়ানো ছেড়ে দিন। দেখবেন সে নিজে আপনার কাছে ছুটে আসবে। কিভাবে, সেই নিয়ে আজকে আলোচনা করি। আপনার পার্টনার যদি আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে আপনার কাছে সে ছুটে আসবে। আপনি যখন তাকে সময় দেওয়া ছেড়ে দেবেন, তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দেবেন, তাকে বোঝানো ছেড়ে দেবেন। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে সময় দিক, আপনার সাথে কথা বলুক, আপনাকে ফোন করুক, আপনাকে মেসেজ করুক, আপনার ইমোশান রয়েছে তার প্রতি আপনার ভালোবাসা, তার প্রতি আপনার অ্যাট্রাকশন রয়েছে। আপনি চাইছেন তার সাথে কথা বলতে, তার সাথে যোগাযোগ করতে, কিন্তু আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না, কথা বলছে না, গুরুত্ব দিচ্ছে না, সময় দেয় না সারাদিনে। আপনি বারবার তাকে বোঝাচ্ছেন, তাকে জোর করছেন, বলছেন, তার খারাপ লাগছে। সে আপনার কথা বুঝতেই চাইছে না। আপনি যদি কাউকে প্রেশার দেন, ফোর্স করেন, জোর করেন, সে যদি মন থেকে না বোঝে ব্যাপারটা, তাহলে কি তার ভালো লাগবে? তার তো ব্যাপারটা ভালো লাগবে না। তার মনে হবে আপনি তাকে ফোর্স করছেন, তাকে জোর করছেন, তাকে প্রেশার ক্রিয়েট করছেন। তার ভালো লাগবে না, মন থেকে সে খুশি হবে না। তাই এইসব করতেই বারণ। যেমন ধরুন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার কোনো বন্ধুকে, আপনি ভালো বন্ধু আপনার, তাকে আপনি আপনার বাড়িতে ইনভাইট করছেন, কোনো কারণে আসতে বলছেন। তার ইচ্ছা নয় আপনার বাড়িতে সে আসবে, তাকে জোর করছেন, ফোর্স করছেন। সে হয়তো বন্ধুত্বে না বলতে পারছে না, সেই ফোর্স করলেন, জোর দিলেন, সেই কারণে প্রেশার ক্রিয়েট করছেন, সেই কারণে সে হয়তো আপনার বাড়িতে এলো। এসেও কিন্তু সে খুশিভাবে আসবে না, বা আপনার বাড়িতে যে টাইম স্পেন্ড করবেন, সেই টাইমটাও কিন্তু খুশিভাবে সেই টাইম কাটাবেন না আপনার বাড়িতে। তার মনের মধ্যে সেই খুশি থাকবে না। তো সেই কারণে বলছি, যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে জোর করেন, তাকে প্রেশার ক্রিয়েট করেন, তাকে বলেন, বোঝান সময় দেওয়ার জন্য, আমাকে সময় দাও, আমার সাথে কথা বলো, আমার সাথে দেখা করো, কেন সারাদিন আমাকে সময় দাও না, কেন আমি গুরুত্ব দিচ্ছ না, কেন আমি বার্তা দিচ্ছ না, আমার ভালো লাগে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, তোমাকে আমি মিস করি, এই কথাগুলো যদি বলো, তাহলে কী করবে? সে আরও চাইবে তুমি যাতে দুঃখী থাকো, তোমার আরও কষ্ট, তুমি তার প্রতি আরও ইম্পর্টেন্স দাও, তার জন্য তুমি কষ্ট থাকো, তার জন্য তুমি মন খারাপ করো, তার জন্য তুমি কোনো কাজ যাতে তোমার করতে না ভালো লাগে, এইভাবে তুমি থাকো, সেটা সে উপভোগ করবে, এইভাবে সে চাইবে। কিন্তু সে যখন জানছে যে তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তার জন্য তোমার কষ্ট হয়, তার জন্য তুমি তাকে মিস করো, তো সে চাইবে বারবার তাকে তুমি বোঝাও, বলো। সে যদি বুঝতে না চায় কোনো কথা, তাহলে তুমি বুঝতে পারবে না। তাই বোঝানো ছেড়ে দাও, তাকে বোঝানো ছেড়ে দাও, তাকে জোর করা ছেড়ে দাও, তাকে বলা ছেড়ে দাও যে আমাকে সময় দাও, আমাকে গুরুত্ব দাও, আমার সঙ্গে কথা বলো, এগুলো বলা ছেড়ে দাও। তুমি কি করবে? তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তোমার জীবনে তুমি তাকে বোঝাও যে তোমার জীবনে সে ছাড়া তুমি ভালো থাকতে পারবে। সে যখন তোমার জীবনে ছিল না, তখনও তুমি ভালো ছিলে। সে তোমার জীবনে থাকুক বা না থাকুক, তুমি ভালো থাকবে। তুমি তোমার সময়টা যখন তার পেছনে দিচ্ছিলে সারাদিন, এখন সেই সময়টা তুমি আদার্স সাইডে লাগাও। তুমি পড়াশুনো করলে পড়াশুনোতে লাগাও,
তুমি নিজের কাজকর্মে লাগাও, তুমি এক্সারসাইজে যাও, জিমে যাও, তুমি এক্সারসাইজ করো, জিমে যাও, তুমি কোনো কোনো কিছু আদার্স কোনো কিছু শিখতে পারো, আদার্স কিছু নাচ আছে, গান আছে, কোনো কিছুতে তুমি অ্যাডমিশন নাও, সেগুলোতে তুমি বিজি থাকো, নিজেকে নিয়ে ব্যস্ত রাখো, অন্য কাজে ব্যস্ত রাখো। তুমি যাতে তোমাকে দেখে সে বুঝবে যে না, আগে তো আমার প্রতি এতটা ইন্টারেস্ট দেখাতো, আমি কথা না বললে আমাকে বারবার বলতো, আমাকে বারবার ফোন করতো, বারবার মেসেজ করতো, আমাকে আমার কাছে সময় চাইতো, আমার কাছে দুঃখ প্রকাশ করতো, সে সব সময় স্ট্যাটাস দিত যে আমি দুঃখে আছি। এরকম দেওয়াগুলো বন্ধ করে দাও, স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দাও। তুমি যে দুঃখে আছো কাউকে বলা বন্ধ করে দাও যে তোমাকে সময় দিচ্ছে না, বা তোমার সময় ভালো যাচ্ছে না, তোমার মন খারাপ, তুমি ভালো নেই, এগুলো করা বন্ধ করে দাও। তাহলে সে দেখবে যে আমাকে তো এখন তো সে আমাকে ছাড়া ভালো আছে, বা আমি ছাড়া আরও 5টা কাজ নিয়ে ব্যস্ত, তার কাছে তো কয় আমার জন্য সময় নেই, আমাকে তো আর গুরুত্ব দিচ্ছে না, আমার সঙ্গে আর কথা বলছে না, আমাকে ছাড়া সে ভালো আছে। এই জিনিসগুলো করতে থাকো, দেখবে সে আপনা আপনি তোমার কাছে ফিরে আসবে, ছুটে আসবে। কারণ সে কি চাইছে যে তুমি তাকে সবসময় গুরুত্ব দাও, তুমি তাকে ছাড়া, তুমি তাকে ছেড়ে থাকতে পারছো না, সেটা তাকে বোঝাও, তুমি সবসময় স্যাড হয়ে থাকো, মুখে বিষণ্ণ, মুখে হাসি খুশি যাতে তোমার না থাকে, তুমি দুঃখে থাকো, তুমি কোনো কাজে মন না দিতে পারো, সবসময় তার প্রতি তার কথা ভাবো, তাকে নিয়ে চিন্তা করো, এরকম ভেবে থাকো। এরকম থাকলে সে খুশি হবে, সে আনন্দ পাবে এবং সবাইকে সময়ও দেবে না। কিন্তু তুমি যখন নিজের এই জায়গা থেকে বেরোবে, বেরিয়ে যখন তুমি নিজে আরও 5টা কাজে জড়িয়ে পড়বে, যখন সে দেখবে যে না, তুমি তো 5টা কাজে, আরও 5টা কাজে তুমি রয়েছো ব্যস্ত, আমি তোমার জীবনে থাকলাম বা না থাকলাম তার তো কোনো গুরুত্ব নেই, আমি থাকি আর না থাকি, সে তো আমাকে ছাড়া ভালো আছে, দিব্যি আছে, তখন দেখবে সে বুঝতে পারবে তার ভুলটা, সে তখন তোমাকে চাইবে। এখন তুমি তাকে চাও, তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তুমি যখন তাকে চাইবে না, তখন সে ভাববে যে না, এখন আমি, তখন সে ফিল করবে তোমাকে সে কতটা ভালোবাসে, তখন সে তোমার কাছে ফিরে আসবে। তাই বলবো যে তুমি তোমার আরও কাজের দিকে মন দাও, তুমি সেই কাজগুলোতে সময় দাও, আরও 5টা কাজে ইনভলভ হয়ে যাও, নিজেকে ব্যস্ত রাখো। আর দেখবে যখন সোশ্যাল মিডিয়াতে তোমার ভালো ভালো পোস্ট দেখবে, ভালো ভালো ছবি দেখবে, তোমার কাজ দেখবে যে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, এত হাসি খুশি ছবি, এত কিছু দিচ্ছে, তাহলে তো আমাকে তো মিস করে না, আমার জন্য তো সময় নেই, তাহলে আমি থাকলেও জীবনে কি না থাকলেও কি, এর তো কোনো তফাৎই হয় না আমাকে ছাড়া। তখন দেখবে সে তোমাকে মিস করবে, তোমার কাছে তখন সে আসবে। আর তুমি যদি সবসময় তার পিছনে ছোটো, তাকে সময় চাও, তাকে বোঝাও, তাকে যদি বলো, সে কখনোই বুঝতে পারবে না তোমার কথা, কখনই তোমার কথা বুঝবে না। সে তো জানে যে তুমি তুমি তাকে এতটাই ভালোবাসো, তুমি তাকে ছাড়া কিছু ভাবো না, তুমি তাকে ছেড়ে যেতে পারবে না, তুমি সবসময় তার জন্য সময় নিয়ে বসে আছো, তোমার আর কোনো কাজই নেই, সে ছাড়া তোমার কোনো কাজই নেই, এটা সে ভেবে নিয়েছে, সেই জন্য ও যা খুশি করে যাবে। আর তুমি যখনই তোমার কাজে ব্যস্ত হয়ে যাবে, তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, তাকে সময় দেওয়া বন্ধ করে দেবে, তখনই সে বুঝতে পারবে যে না, তোমার তো আরও 5টা কাজ আছে, সে তোমার জীবনে থাকলেও কি না থাকলেও কি তোমার তো কোনো যায় আসে না। তখন সে দেখবে তোমার ফিলিংসটা বুঝতে পারবে, তোমার কাছে তখন সে ছুটে আসবে। তো তাহলে যেভাবে বললাম সেইভাবে করো, আজ থেকে বোঝানো ছেড়ে দাও, বলা ছেড়ে দাও, জোর করা ছেড়ে দাও। জোর করে বলে বুঝিয়ে কোনো লাভ হয় না, কারণ সে যতক্ষণ না বোঝে তোমাকে, সে যতক্ষণ না ফিল করছে মন থেকে, যতক্ষণ না সে মানছে, ততক্ষণ বলে কিছু হবে না, বললে সে বুঝতে পারবে না, তার মনে হবে তুমি তাকে জোর করছো, প্রেশার দিচ্ছ। তাই জোর করা, প্রেশার দেওয়া বন্ধ করে দাও। যখনই তুমি এগুলো করা বন্ধ করবে, তখনই সে তোমাকে অনুভব করবে, তখনই সে অনুভব করবে যে তুমি তো ভালো আছো, তোমার সে ছাড়া আরও অনেক কাজ রয়েছে তোমার কাছে, তুমি আরও 5টা কাজে ব্যস্ত রয়েছো, নিজেকে ভালো রেখেছো, সুখে রয়েছো, ভালো শান্তিতে রয়েছো, আরও 5টা কাজ নিয়ে ব্যস্ত আছো, সেটা তোমার জীবনে থাকুক বা না থাকুক তোমার কোনো যায় আসে না। তখন সে ভাববে যে না, তখন তোমার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজনটা তার হবে, সে তখন তোমাকে মিস করবে, তোমাকে বুঝতে পারবে, তখন সে তোমার কাছে আসবে, তার আগে সে আসবে না। তার আগে তুমি বোঝানো মানে ফালতু সময় নষ্ট করা, তাই সময় নষ্ট করা ছেড়ে দাও। ফেসবুকে বা আদার সাইডে নিজের স্যাড ছবি দেওয়া, নিজের স্যাড মানে কথা লেখা, পোস্ট করা, এগুলো বন্ধ করে দাও। 5টা কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, পড়াশুনো নিয়ে থাকো, নিজের কাজে কর্মে থাকো, নিজের ক্যারিয়ার তৈরি করো, নিজের নিজের জীবনে কিছু করার চেষ্টা করো, দেখবে তখন সে তোমার কাছে ফিরে আসবে। শুধু শুধু সময় নষ্ট করে কারোর পিছনে দৌড়িও না, ছুটো না, কারণ তুমি যখন তোমার সব কাজ ফেলে তার কথা সবসময় চিন্তা করছো, তার কথা ভাবছো, তোমার তো তখন তোমার কোনো কাজেই আর মন লাগছে না, কোনো কাজে ইন্টারেস্ট আসছে না, সবসময় তাকে নিয়েই পড়ে আছো, অতএব তোমার কাজে কর্মে সবেতেই লস হচ্ছে, সব দিক থেকে তোমার মন চলে যাচ্ছে। তাই বলবো এইগুলো ছেড়ে দিয়ে নিজের কাজে মন দাও,
নিজের কাজ নিয়ে থাকো, তখন দেখবে তোমার লাইফে একটা বাঁচার একটা রাস্তা খুঁজে পাবে। তখন তুমি মনে করবে যে না, যখন তুমি 5টা কাজের মধ্যে ইনভলভ হয়ে, তখন তুমি মনে করবে যে না, আমার জীবনের খুশিটা, আনন্দটা, আমার কাজটাই আমার কাছে সব কিছু। সে আমার জীবনে থাকলেও কি না থাকলেও কোনো যায় আসে না। তাই নিজের জীবনটা ভালোভাবে উপভোগ করো, নিজে ভালোভাবে বাঁচো। তাই নিজের জীবনে এই কাজগুলো করো, এই কাজগুলো করো। আর এই ধরনের সমস্যার সমাধানের জন্য নিশ্চয়ই আমার ভিডিওগুলো ফলো করো, আর ভিডিওতে লাইক কমেন্ট করো, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে দেখবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি, তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা এর থেকে অনেক মোটিভেশন পাবে। তো এগুলো শুনে অনেকেই রেজাল্ট পায়, অনেকেই মতো চলতে হবে, প্র্যাকটিক্যাল চলতে হবে। তোমাকে ভাবলে হবে না যে না, আমার কথা বলতে পারছি না, কথা বলা হচ্ছে না, আমার সময় চলে যাচ্ছে, এগুলো ভাবলে হবে না। তোমাকে মন শক্ত করে রাখতে হবে এবং তোমাকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলতে হবে, অবশ্যই কাজ পাবে। তুমি তো চাও দিন দিন তার কাছে মাথা নত করে নিশ্চয়ই থাকতে চাও না, দিন দিন তাকে রিকোয়েস্ট করে জোর করে বুঝিয়ে থাকতে চাও না। তুমি চাও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে, সে তোমার কাছে যাতে ফিরে আসে, সে তোমার কাছে যাতে ছুটে আসে, সেইটা চাও। তাহলে তুমি এই কথাগুলো মেনে চলো, দেখবে অবশ্যই ফল পাবে। থ্যাংকস ফর ওয়াচিং।